চলা এখন ঠিক, কিন্তু আর কোন রকম মানসিক ধাক্কা ও যদি খায় ও কিন্তু সইতে পারবে না। কিনি, তুমি এখানে কি করছো? কি ভাবছিলে তুমি? কিচ্ছু ভাবছিলাম না, প্ল্যান করছিলাম। মা, আমি বলছি তুমি মায়ের চেয়ারটাই বসবে, এসো। আমার তো এঁটো হাত, তুমি তুলে নাও। মায়ের হাত কোনোদিনও এঁটো হয়? দাও। এই লেগ পিসটা আরো বেশি টেস্টি। কি সুন্দর খেতে। দিদি, চাটনিটা খুব ভালো হয়েছে না রে দিদি? হ্যাঁ, মা বানিয়েছে তো সুন্দর হবে, লাজবাব। You are great, Mom. জানেন ম্যাম, আজ একটা কথা অস্বীকার করব না, একটা কাঁটা আমার মনের মধ্যে কিন্তু গেঁথেছিল। কোমলের বয়স তো মাত্র 18। কাঁটাটা আমার গলাতেও লেগেছিল। আমি ভাবতে পারিনি যে 18 বছর বয়সে কোমল এরকম মা হয়ে উঠবে, তাও 16 বছরের একটা মেয়ে। আজ আমার কাঁটাটাও নেবে গেল। মায়ের চেয়ারটায় বসবে, বাবার পাশে। মায়ের হাত কোনোদিনও এঁটো হয়? একটা কথা বারবার কেন আমার মনের মধ্যে ঘুরে ফিরে আসছে? তুমি বলে দাও না, আমি কি করব? আমার কিনিকে বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু একটা কাঁটা বারবার মনের মধ্যে উকি মারছে যে আমি কিনিকে সন্দেহ করছি। এটা কি আমার দোষ? শ্রী, তুমি বলো না, কিনি বদলে গেছে তো? ও ভালো হয়ে গেছে তো? কিনি
তোমার জায়গায় কোমলকে বসাতে পারবে তো? ও আর কোমলের কোনো ক্ষতি করবে না তো? এই শ্রী, চুপ করে থেকো না, বলো না, বলো না শ্রী, আমি কিছু বুঝে উঠতে পারছি না। বলো না, কেন এই প্রশ্নটা বারবার আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে? বলো না শ্রী। আমি যে কিছু বুঝে উঠতে পারছি না। এই তো আসল মানুষ পুজোর ঘরে এসে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। মা, আমি পুজোর সব জিনিস গুছিয়ে রেখেছি। আচ্ছা। আর সোনা মা ফুল তুলতে গেছে। পিসি ঠাম্মা পাঠিয়ে দিল। পিসি ঠাম্মা কোথায়? জানি না, আমাকেই সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিল। ঠিক আছে, রাখ। জানিস তো আজ আবার কোমল গান গাইবে? হ্যাঁ জানি, তাই জন্যই তাড়াতাড়ি এলাম। তোর বাবা কোথায় রে? বাবা চিনি আর পিচকুকে নিয়ে আসবে। আচ্ছা, আমরা একসাথে পুজো দেব। আমি, বাবা, চিনি, পিচকু আর মা সব একসাথে পুজো দেব। মামা থাকলে ভালো হতো, তাহলে ছবি তুলতো। সুমিত্রা কোথায় গেল বলতো? সত্যি তো, গেল কোথায়? হ্যাঁ হ্যালো, কি করছো তুমি একটু বলবে আমাকে? কেন গিনিকে খুঁজছি? সারা রাত ধরে তুমি গিনিকে খুঁজছো তাই তো? উফ, তাও ফোনটা বন্ধ করে। আরে বাবা, ফোন বন্ধ করে রেখেছি যাতে কেউ আমায় ফোন না করতে পারে। গিনিকে কোথাও পেলাম না। সারা কলকাতা খুঁজে বেড়ালাম, এ গলি সে গলি, এ ঘাট সে ঘাট, কোথাও পেলাম। মলাদাকে কালকে বাড়ি ফিরে এটাই বলবো। তুমি মল্লারদার হাতে আবার একটা চড় খাবে। কেন, মলাদা রেগে আছে নাকি? না, গিনি ফিরে এসেছে। কালকেই, কালকে তোমার ভাগ্নি ফিরে এসেছে। তুমি এবার দয়া করে বাড়ি ফেরো আর দেখো তোমার ভাগ্নি আর কি কি করছে। সেরেছে, আবার কি কি করছে? তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম ছাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম ছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম ছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা গুছাই, মলিন মর্ম
দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই মলিন মরুণ ছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। দেখো ঠাকুর, আমার পরিবার যেন এইরকমই থাকে আমার সঙ্গে, ঠিক এইভাবে। দেখো ঠাকুর, আমার এই নাটক যেন ধরা না পড়ে। গিনি কি সত্যি এত বদলে গেল? গিনি বদলে গেছে? হ্যাঁ দেখতে আমার বিশ্বাস হচ্ছে না। মাসি, সুমিত তো বিশ্বাসই করছে না। আমায় দাও তো। কি বিশ্বাস করছো না তো? আরে বাবা, নরানাং মাতুলক্রম, আমাদের দেশের জ্ঞানীগুণীরা বলে গেছে এর অন্যতা হয় না। আমি গিনির মাতুল, ও আমার মতো হয়েছে। গিনি বদলে গেছে আমি বলেছি। আরে বাবা, আপনি মিলিয়ে নেবেন। এর আগেও যখন গিনি হঠাৎ ভালো মানুষ সাজার চেষ্টা করেছিল, আমি বলেছিলাম তখন, এখনো বলে দিচ্ছি, ওর একটা প্ল্যান আছে, ও প্ল্যান মোতাবেক কিছু একটা করছে। আরে আপনি দেখে নেবেন, আমি বলছি। স্ত্রী চেয়ারে নিয়ে গিয়ে বসিয়েছে কোমলকে। কালকে ডিনারে ভাবতে পারছো? কি দিদির চেয়ারে কোমলকে বসিয়েছে গিনি? একেবারে হাত ধরে নিয়ে গিয়ে বসিয়েছে, বলেছে এটা তো মায়ের চেয়ার, এটাতে তুমি বসবে। কিন্তু আমি কিছুতেই ভাবতে পারছি না এটা। দেখো, এবার যদি গিনি সবকিছু বলে দেয় না, তাহলে তোমারও বিপদ, আমারও বিপদ। দিদির চেয়ারে কোমলকে বসিয়েছে গিনি। যে কোথায় থাকে, ও থাকলে একটু ব্যাপারটা বুঝে নিতাম, তা নয়। তার থেকে একটা কাজ করি, কেউ কোথাও নেই, গিনির ঘরটায় গিয়ে ওর মুখে সব জেনে নি, এটাই ভালো হবে। বাবা, গিনিকে খুঁজতে গিয়ে একেবারে রাত পার করে ফেললে? হ্যাঁ হ্যাঁ পিসিমা, আর বলবেন না, মানে গোটা কলকাতার অলি গলি ঘুরছি, মানে কিচ্ছু বাদ দিলাম না একেবারে। তাই বুঝি? মোল্লাদা, আপনারা একবার আমাকে জানানো প্রয়োজন মনে করলেন না যে গিনি ফিরে এসছে? তাহলে আমি এরকম করে ঘুরঘুর করে সারা কলকাতা। গিনি যে ফিরে এসছে এটা তোমাকে কে জানালো? আমি তো তোমাকে ফোনেই পাইনি। কে জানালো? কে জানালো? বারে, মামা তো আমাকে দেখতেই পাচ্ছে। দেখতেই পাচ্ছি, চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাবো না? আমি তোকে দেখেই বলছি। কেন কিন্তু তুই এটা খুব অন্যায় করেছিস গিনি, খুব অন্যায় করেছিস। কি রে তুই এতগুলো মানুষকে পুরো ভাবিয়ে তুললি, তুই রেগে মেগে বাড়ি ছেড়ে চলে গেলি, আমাকে বলতে পারতিস। তবে হ্যাঁ, একটা খুব ভালো কাজ হয়েছে, আমাদের কোমলের মুখে কথা ফুটেছে। কেমন করে জানলে? হ্যাঁ, ওই যে কোমলের মুখে কথা ফুটেছে না, গিনি ফিরে এসেছে সেটা তো তুমি গিনিকে দেখে বুঝতে পারলে। আর কোমলের মুখে যে কথা ফুটেছে সেটাও কি ওই গিনিকে দেখেই বুঝতে পারলে, নাকি তুমি ওই কথাটাও কোথাও দেখতে পাচ্ছ? আপনি কি যে বলেন, কথা আবার দেখতে পাওয়া যায়নি? তাহলে জানলে কি করে? পিসিমা, আপনার এই মজা করার অভ্যেসটা গেল না। জানি, কিন্তু তুমি জানলে কি করে শুনি? তবে অবশ্য আপনি মজা তো করবেনই, আপনার তো এখন মন এত ভালো, আপনি নিশ্চয়ই মজা করবেন। থাক সুমিত, আর কথা বাড়িও না। একটা ঘটনা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি মোল্লাদা? তুমি গলিঘুচিতে কেন ঘুরছিলে? তোমার তো গিনির বন্ধুদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই তো? গেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওর বন্ধুদের বাড়িতে গেলাম, কেউ কিচ্ছু জানে না তো। কার কাছে গেলে? হ্যাঁ, কার বাড়ি? মামা নিজের বিপদ নিজেই বাড়াচ্ছে এবার।
বেশ বুঝতে পারছি। ওই তো বল না ওই তানিয়া, তানিয়া তানিয়া তানিয়ার তানিয়ার বাড়িতে গিয়েছিলাম। তুমি কি করে জানলে যে তোমার মামা তানিয়ার বাড়িতে গিয়েছিল? দেখছো তো মা, বাবা আমাকে সন্দেহ করছে। বাবা মামাকে যেমনি জেরা করছিল আমাকেও করছে। থাক না, এখন এইসব কথা বলে লাভ কি? অকারণে। অকারণ নয় কোমল, জানাটা দরকার। কি করে জানলে তুমি? বাবা, আমার কাছে একটা মোবাইল আছে আর তানিয়ার কাছেও আছে। মামা যখন ওদের বাড়িতে গেছিল তখন তানিয়া আমাকে ফোন করলো। আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম। আর এতে বলারই বা কি আছে? ইনি আমার হয়ে মিথ্যে কথা বললো। কে তানিয়া তাই জানি না, তার মানে আমি ঠিক। গিনি বদলায়নি, ও কোনো প্ল্যান করছে। ওভাবে কি দেখছো বাবা? কিছু না। থাক না, এইসব কথা না হয় পরে হবে। চলো আগে ব্রেকফাস্ট করে নেবে। এসো, তুমি যাও, আমি আসছি। কোমল, তুই বরং ওদের খাবার জোগাড়টা করে ফেল। আচ্ছা শোনো মা, যাচ্ছি। আসছি আমি। অফিস নেই তো? আছে বেশি। তাহলে এখন সব ছাড়, যা তৈরি হয়ে নিয়ে গেছে। ভাড়া কাটলো বটে। সত্যি মামা, তুমিও না? বাপরে বাপ, আমিও না। কি কাল রাত তোমাকে সারা রাত কে ঘুরতে বলেছিল? আরে বাবা, তুই বুঝছিস না কেন? আমি তো পরিষ্কার জানতাম যে তুই নিশ্চয়ই ইচ্ছে করে কোথাও একটা ঘাপটি মেরে বসে আছিস। আমিও মল্লাদার গাড়িটা পেয়েছি, একেবারে কলকাতা চক্কর কাটছি। বুঝিস না কেন? তুই তা বলে কোমলকে ভালো করার জন্য সত্যি সত্যি নাটক করতে গেছি, সেটা তুমি বুঝতে পারলে না, তাই তো? আরে তুই নাটকটা করতে গেলি কেন সেটা তো বুঝতে পারছি নাই বটে। আর ওরা তো ভেবে বসে আছে যে তুই পাল্টি খেয়ে গেছিস। ওরা? ওরা মানে কে? দীপ্তি আর মাসি, ওরা ভেবেছে যে তুই পাল্টি খেয়েছিস। আমি কিন্তু বিশ্বাস করিনি। মাসি দিদা আর মামি সত্যি বিশ্বাস করেছে? হ্যাঁ, করেছে। তার মানে তো কোমলও বিশ্বাস করেছে। মানে আমি সাকসেস নিজের টার্গেটে। এই তুই কি সব বলছিস বলতো? সাকসেস নিজের টার্গেটে? মানে তোর টার্গেট ছিল কোমলের গলায় আওয়াজ ফিরিয়ে আনা? তুমি তো জানো না মামা কি হয়েছিল যেদিন বৃষ্টি পড়েছিল। আমি ছাদে গেছিলাম আর গিয়ে দেখি আমার মাথা গরম হয়ে গিয়েছিল মামা। আমি চুপচাপ নিজের ঘরে চলে এলাম আর কিছুক্ষণ পরে ওই কোমল এলো। আমি নিজেকে সামলাতে পারলাম না আর তাই ওকে কথা শুনিয়ে দিলাম। মায়ের জায়গায় কোমল, বাবা তো তোমাকে এই জায়গা দিয়ে দিয়েছে, কিন্তু গিনি দেবে না, কোনো দিনও না। আর আমি পরে রিয়েলাইজ করলাম যে আমি ভুল কাজ করেছি। ও তো বুঝতে পেরে গেছিল যে আমি ওর উপর রেগে গেছি, যে বিশ্বাস আমি ওকে মা ডেকে তৈরি করেছিলাম সেটা আমি নিজেই ভেঙে দিয়েছিলাম মামা। আর সেটাকে আবার তৈরি করা জরুরি ছিল, তাই জন্য আমি বাবার কথা শুনে ওর আওয়াজটা ফিরিয়ে আনলাম। কিন্তু এখন
কোমলের চোখের মণি আমি। এখন যদি কোমলের কোনো ক্ষতি হয়, কেউ ভাবতেই পারবে না যে আমি ইনভলভ। তুই কোমলের ক্ষতি করবি? তুমি কি বলতে চাইছো যে মেয়ে আমার মায়ের জায়গা নিতে চাইছে তাকে আমি ছেড়ে দেব? আর কাল রাত্রে কি করছিলি? কাল রাত্রে তো তুই এই কাজটাই করলি। কোমলকে তুই কি করলি? তোর মায়ের জায়গায় বসালি তো ডাইনিং টেবিলে। মামা, বিশ্বাস যেটা দরকার ছিল, লোহাটা একটু গরম করতে দাও, ঠিক করে গরম হোক, তারপরে একটা জোরে বাড়ি আর 2 টুকরো।